আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ধারা এবং অনুক্রম নিয়ে কথা বলবো, অর্থাৎ মেইন হলো ধারা বা সিরিজ নিয়ে আলোচনা করব। আজকে আমার এই লেকচারটা হবে বেসিক নিয়ে আলোচনা। আমি এই লেকচার ক্রম অনুযায়ী আমি পরবর্তীতে সমান্তর ধারা জিনিসগুলো কি, গুণোত্তর ধারা অর্থাৎ ধারার যেগুলো অ্যাডভান্স থেকে একদম আরও কমপ্লেক্স যেগুলো ম্যাথ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমি আসলে ধারা জিনিসটা কি এটা আগে বোঝানোর চেষ্টা করি। এখন এই ধারা বোঝানোর আগে আমাদের একটু জানতে হবে হলো অনুক্রম জিনিসটা কি, ধারা অনুক্রম জিনিসটা কি। তাহলে অনুক্রম এর ইংলিশটা একটু জানতে হবে, কারণ যারা আমরা ব্যাংকে পরীক্ষা দিব তাদের কিন্তু ইংলিশটা অবশ্যই জানতে হবে। অনুক্রম এর ইংলিশ আমরা জানি সিকোয়েন্স। তাহলে এই অনুক্রম জিনিসটা কি, যে অনুক্রম হলো যে কতগুলো সংখ্যা বা রাশি, সংখ্যা হোক অথবা রাশি হোক, একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী পর পর সাজানো হয়, তাকে আমরা বলি অনুক্রম বা সিকোয়েন্স। যেমন ধরেন আমি 1 লিখলাম, 1-এর পরে আমি লিখলাম 3, 3-এর পরে লিখলাম একটা 5, 5-এর পরে লিখলাম 7। এটা যেমন সবার দেখুন 1-এর পরে 3, তাহলে সবার মধ্যে একটা দেখুন পার্থক্য যদি আমি খুঁজি, মানে বিয়োগ খুঁজি, তাহলে দেখুন 2 হয়। এটা থেকে এটা বাদ দিলে দেখুন 2, এটা থেকে এটা বাদ দিলে 2, এটা থেকে এটা বাদ দিলেও 2। এটা হলো একটা অনুক্রম। আবার এরকম হতে পারে, আমি প্রথমে লিখলাম 1, তারপরে লিখলাম 3, তারপরে লিখলাম 9, তারপরে লিখলাম ধরেন 27। এর মানে কি, এখন দেখুন এখন আর বিয়োগ করলে এটা থেকে বিয়োগ করলে 2 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু 6 হয়, তাহলে কিন্তু আর বিয়োগ করে হচ্ছে না। বাট দেখেন এখান থেকে এটা ভাগ দেন 1 হচ্ছে, এটা থেকে এটা ভাগ 3 থেকে 1 ভাগ দেন 3 হচ্ছে, 9 থেকে 3 ভাগ দেন তাও 3 হচ্ছে, 27 থেকে 9 ভাগ দেন তাও কিন্তু 3 হচ্ছে। দেখেন এই যে একটা নির্দিষ্ট ক্রমে যাচ্ছে, একটা নির্দিষ্ট রুলস মানছে, তাহলে নির্দিষ্ট রুলস মানলে সেটাকে আমরা বলবো সিকোয়েন্স বা অনুক্রম। আশা করি যে অনুক্রম বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন একটু জানার চেষ্টা করি যে ধারা জিনিসটা কি। ধারা বা সিরিজ। এখন ধারা হলো কয় প্রকার? ধারা হলো 2 প্রকার। ধারা 2 প্রকার। একটা হলো শান্ত ধারা, শান্ত বা সসীম ধারা, আর একটাকে অসীম বা অনন্ত ধারা। এই শান্ত বা সসীম ধারার ইংলিশ হলো ফাইনাইট সিরিজ, আর এটা বোঝাই যাচ্ছে হলো ইনফাইনাইট, মানে যার কোনো শেষ নেই। তাহলে এই সসীম ধারাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তাহলে ধারা 2 ধরনের, একটা শান্ত বা সসীম আর একটা হলো অসীম। আর শান্ত বা সসীমকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো সমান্তর আর একটা হলো গুণোত্তর। এই সমান্তর ধারার ইংলিশ হলো অ্যারিথমেটিক। আর গুণোত্তর ধারার ইংলিশটা হলো জিওমেট্রিক। আশা করি বুঝতে পারছেন। এগুলো একটু বোঝায় যে সমান্তর ধারা জিনিসটা কি। আগে একটু জানানোর চেষ্টা করি অসীম ধারা, মানে যে ধারার কোনো লিমিট নেই, মানে যেতেই থাকছে, সেটাকে আমরা বলছি সমান্তর ধারা। যেমন ধরেন এরকম লিখলাম 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, কতটুকু যাব আমরা জানি না। সেটাকে মানে যে অসীম ধারার সংজ্ঞা হলো যে ধারার মানে কোনো সুনির্দিষ্ট পদ থাকবে না, এগুলো এক একটা করে বলা হয় পদ। সুনির্দিষ্ট কোনো, যেমন এটা 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, এরকম সুনির্দিষ্ট কোনো পদ থাকবে না, জানবো না কয়টা এখানে কয়টি আছে, সেগুলোকে আমরা বলবো অসীম ধারা। আর সসীম ধারা মানে সুনির্দিষ্ট জানবো, যেমন সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। যেমন সমান্তর ধারা চিনবো কিভাবে, যেমন 1 3 5 7 ডট 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 ডট, ধরেন এখানে আমি 99 পর্যন্ত লিখলাম। তাহলে সমান্তর ধারার চিনার উপায় হলো এই প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবেন, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবেন, আবার তৃতীয় পদ থেকে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করবেন। বিয়োগ করলে যদি প্রত্যেকটার মান সেম হয়, যেমন এটা থেকে এটা বিয়োগ করুন 2 হয়, 5 থেকে 3 বিয়োগ করুনও 2 হয়, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়।
যদি বিয়োগ করলে একই মান আসে তাহলে সেটাই হবে সমান্তর ধারা। আর যদি ভাগ করলে একই মান আসে তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। এখানে ধারা দিয়েছি, দেন ভাগ করে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ ভাগ করি, তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ, চতুর্থ পদ থেকে যদি তৃতীয় পদ, এরকম যদি ভাগ করলে যদি একই মান আসে, মানে 3 থেকে 1 ভাগ দেন 3 হয়, 9 থেকে 3 ভাগ দেন তাও 3 হয়, 27 থেকে 9 ভাগ দেন তাও কিন্তু 3 হয়। এরকম যদি ভাগ দিয়ে যদি একই মান আসে তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। আর যদি বিয়োগ করে একই মান আসে তাহলে হবে সমান্তর ধারা। অর্থাৎ বিয়োগ করে যদি একই মান আসে তাহলে সমান্তর ধারা, আর ভাগ করে যদি একই মান আসে সেটা হবে গুণোত্তর ধারা। আশা করি এই বিষয়টা একটু হলেও ক্লিয়ার হয়েছে। এখন এই সমান্তর ধারা নির্ণয় করার কিছু সূত্র আছে, এগুলো নিয়ে একটু কথা বলছি। যেমন এটা যদি বলা হয় যে এখানে কয়টা পদ সেগুলো বের করা যায়, পদ মানে যে 1 2 3 4 এরকম ডট ডট 99 পর্যন্ত আছে। আবার এখানে কয়টা পদ, যেমন 1 2 3 4 আরো ডট ডট আরো কিছু আছে, শেষে কিন্তু ইনফিনিটিভ নেই, যেমন এরকম, এটা কিন্তু তাহলে অসীম হয়ে যাবে। এরকম হয়ে গেলে শেষে যদি কোনো কিছু আমরা না দেই তাহলে সেটা হয়ে যাবে অসীম, মানে যার আমরা যে মানটা আমরা জানবো না সেটা হয়ে যাবে আমাদের কাছে অসীম। যেমন সমান্তর ধারার ক্ষেত্রে যদি আমরা বলি n-তম পদ, মানে কয়টা পদ এরকম যদি বের করতে বলে, তাহলে n-তম পদ এর বের করার সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি। এখন কথা হলো এখানে a কোনটা আর d কোনটা। n বোঝা যাচ্ছে এখানে কয় নাম্বার বলবো সেটা, আর a হলো এই যে কোনো ধারার প্রথম পদটাই হলো a, যে কোনো ধারার প্রথম পদটাকে আমরা ধরবো। যেমন এখানেও কিন্তু a কিন্তু 1, শুধু যে অনই হবে তা না, আমি ধারা অনুযায়ী মানে প্রথম যেটা থাকবে সেটাই হবে অন। আর একটা কথা বলি, ধারা হতে গেলে যে সবসময় প্লাস দিয়ে করতে হবে তা না, কমা দিয়েও কিন্তু আমরা ধারা প্রকাশ করতে পারি। এখন ধারা জিনিসটা হয়তো বলিনি, যে ধারা জিনিসটা হলো এই যে অনুক্রমগুলো আছে, এই যে সিকোয়েন্সগুলো আছে, এগুলা এই সংখ্যা বা পদগুলো যদি সমষ্টি, পদগুলোর সমষ্টি আমরা বলবো ধারা। যাই হোক, তাহলে এখানে এটা হলো প্রথম পদ আর ডিটা হলো অন্তর। অন্তর মানে কি, এই যে 3 থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ, চতুর্থ থেকে তৃতীয় পদ বিয়োগ, এই বিয়োগ করলে যে মানটা আসে সেটা হলো ডি। তাহলে ডি হলো এখানে অন্তর, সাধারণ অন্তর, আমরা বলতে পারি সাধারণ অন্তর, তাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। তাহলে n-তম পদ, তাহলে গুণোত্তর ধারার আবার n-তম পদও আছে। তাহলে গুণোত্তর ধারার n-তম পদ হলো a r টু দি পাওয়ার n-1। এখানে আরটা কি, এখানে আরটা হলো যে এখানে যেমন ডিটা কেমন, যে সাধারণ অন্তর মানে বিয়োগ করলে যা হলো, আর এখানে ভাগ করে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করে, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ ভাগ করলে যে মানটা আসবে সেটাকে আমরা বলবো আর, অর্থাৎ হলো সাধারণ অনুপাত। এটাকে আমরা লিখতে পারবো সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর অনুপাত মানে কিন্তু ভাগ, অনুপাত মানে কিন্তু ভাগ। তাহলে n-তম পদ এটার বের করলাম, এটারও বের করলাম। এখন আসুন প্রমাণ করি যে এখানে, যেমন এখানে দেখা যাচ্ছে যে 4 নম্বর পদ কত, 7। এটা আমরা আসলে কিভাবে বের করি, 4 নম্বর পদ কত 7, এটা আমরা কিভাবে বের করব। দেখুন এখানে এর মান আমরা জানি অন বসায় দিব, n এর মান আমরা জানি, বলছি আমি 4 নম্বর পদ, তাহলে 4-তম পদ কত 7, 7টা বের করব। তাহলে n এর মান আমাদের এখানে 4, আর ডি অন্তরটা কত 2, তাহলে 2 ইউজ করব। এখান থেকে আমরা বের করব a প্লাস, এটাতে বাদ দিলে 3, 3 2 6, এ হলো 6 আর একে এই হলো 7। আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন আসলে কিভাবে, এভাবে 99 পর্যন্ত কয়টা পদ এগুলো কিন্তু বের করা যাবে। যদি আপনারা বলতে পারেন যে এখানে ধরেন এর মাঝখানে তো আরো আছে, এখন যদি আমি বলি 20-তম পদ, তাহলে এখানে n এর মান শুধু এখানে 20 ইউজ করবেন, বাকি সবগুলো কিন্তু সেম থাকবে। এখানেও তাই, এখানেও যদি ধরুন 4-তম পদ কত 27, সেটা কিভাবে বের করবো, দেখুন 4-তম পদ, তাহলে এটাকে আমরা লিখবো n এর মান কত 1, আর এর মান কত এখানে আমাদের 3 টু দি পাওয়ার, আর n মাইনাস, যেহেতু 4 বলেছে তাহলে n-1। আলটিমেট আমাদের কি হচ্ছে এখানে মান, আমরা কি পাচ্ছি 1 গুণিত 3 এর উপর কিন্তু 3, আমরা জানি 3 এর উপর 3, এটা যদি গুণন দিই অর্থাৎ এখানে যদি 3 গুণন দিই আমরা কিন্তু পাবো হলো 27। তাহলে n-তম পদ দ্বারা বোঝানো হয় যে এখানে
কত নাম্বার মানে কত নাম্বারটা পদটা অত, সেটা হলো তার এনতম পদ। আর এই যে শেষের পদটা দেখছেন যে এরপরে আর নেই, এটাকে কিন্তু বলা হয় শেষ পদ, মানে এরপরে আর নেই, এটা হলো শেষ পদ, এটাকে বলা হয় শেষ পদ। আসলে এই পুরাটুকু মানটা দ্বারা আসলে শেষ পদটাই বোঝানো হয়। যেমন আমি যদি বলি এখানে 3তম পদ, এর মানে 3তম পদটাই ধরে নিতে হবে এখানে আপনাদের, এটা হলো শেষ পদ। তাহলে যদি বলা হয় এই 99 শেষ পদ যে আছে, এখানে কত নাম্বার পদটা হলো 99, মানে যখন এখানে যদি বলি কত নম্বর পদটা 7, তাহলে আমরা বলতে পারতাম 4 নম্বর পদটা 7। এখানে যদি বলতে পারতাম কত নম্বর পদটা 27, তাহলে এখানেও কিন্তু বলতে পারতাম যে 4 নম্বর পদটা হলো 27। এটা বের করার জন্য কিন্তু এই সূত্রটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এখানে 4 এর জায়গায় এই টোটাল, অর্থাৎ এটাকে আমরা শেষ পদটা ধরতে পারি, এই পুরাটাকে আমরা শেষ পদ ধরেও অঙ্ক করতে পারি। যেমন যদি আমরা শেষ পদ এখানে কত আমাদের 99, তাহলে a প্লাস n-1 টু d সমান 99। তাহলে সবার মান যদি এখানে এর মান বসাই দিই, d এর মান বসাই দিই, ধরেন n এর মান আমরা জানি না, তাহলে কিভাবে বের করব এটা? তাহলে এর মান আমরা জানি এখানে 1, n এর মান জানি না, d এর মান জানি হলো 2 আর 99। এটা যদি ওই পাশে দেই তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 98। 2কে ভাগ দিলে 98 ভাগ 2, আলটিমেট আমাদের কত আসছে 4, 9। ঠিক আছে, এটা যদি ওই পাশে দিয়ে দিই তাহলে n সমান 49 যোগ 1 মানে 50। এর মানে কি এই 50তম পদটা হলো 99। এমনিভাবে এখানেও অ্যাপ্লাই করে কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু আপনারা বের করতে পারবেন। এটা শেষ, মানে এইটুকু পুরাটুকু মান সমান আমাদের ধরতে হবে 729। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে আপনারা বের করতে পারবেন। এখন আরও কিছু সূত্র আছে, যেমন এই সমান্তর ধারার সমষ্টির নির্ণয়। এখন আমি আজকে শুধু বেসিক আলোচনা করছি, এগুলো শর্ট নিয়মেও কিছু কিছু অ্যান্সার করা যাবে, সেগুলো আমি ডে বাই ডে দেখা দিব আপনাদের। এখন সমান্তর ধারা যদি সমষ্টি নির্ণয়ের সূত্র হলো, এটা হলো পদ নির্ণয়ের সূত্র, সমষ্টি নির্ণয়ের সূত্র Sn লেখা যায় n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা হলো সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। আর গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আসলে দুইটা হয়। এটা হলো সমান্তর ধারার আর গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটি হয়। সেটা নির্ভর করবে এই আর এর মানের উপর। আর এর মান যদি, আচ্ছা সমষ্টিটা কি গুণোত্তর ধারার সমষ্টি, তার সূত্র হয় হলো দুইটা। একটা হলো Sn সমান a গুণিত r⁻n-1 আর ডিভাইডেড r-1। এটা কখন হবে? এটা যখন আর এর মান 1-এর চাইতে বড় হবে। আর এর মান যদি 1-এর চাইতে বড় হয়, যেমন এই অঙ্কটা কিন্তু আর এর মান 1-এর চাইতে বড়, সো সমষ্টি নির্ণয় করতে গেলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে হতো আপনাদের। আরেকটা সূত্র হলো a গুণিত 1 মাইনাস r⁻n r। এর মানে কি এখানে আর এর মানটা 1-এর চাইতে ছোট হবে। যদি আর এর মানটা 1-এর চেয়ে ছোট হয় তাহলে এখানে 1টাই আগে বসবে, আর যদি আর এর মান 1-এর চেয়ে বড় হয় তাহলে 8টা, অর্থাৎ আর এর মান বড় হলে আর আগে, আর আর এর মান ছোট হলে 1 আগে। এটা কিন্তু যেমন এই ধারাটা কিন্তু 1-এর চাইতে বড় আর এর মান, তাই এটা কিন্তু আমি এই সূত্রটা, এই যদি অঙ্ক করতে বলতাম তাহলে সমষ্টিটা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করা লাগতো, আদারওয়াইজ এটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। আজকে আর ডিটেলসে যাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।